হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব পিএইচডি ডিজাইন পার্ট 7 এবং এখানে আমরা জাস্ট দেখব যে কিভাবে এটা আমাদের কোম্পানিতে কে কে আছে, কে কোন পোস্টে আছে, সেই জিনিসগুলো আমরা এটা হোম পেজে ডিজাইন করাটা দেখব। তো এটার জন্য আমরা যে প্রথমে এইখান থেকে নিয়ে আসবো যে এই পার্ট যেটা আছে এই পার্টটা আমরা নিচে নিয়ে আসবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এটাকে লেয়ার দিয়ে সিলেক্ট করে দিতে হবে যে জাস্ট ক্লায়েন্টস এই যে রাইট এটা। সো এটাকে আমাদের কী করতে হবে, অটো সিলেক্ট অফ করে দিয়ে জাস্ট এখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করতে হবে, রাইট। দেন এটাকে কন্ট্রোল জে প্রেস করে জাস্ট এটাকে কপি করতে হবে, কপি করে জাস্ট এটাকে একদম উপরে নিয়ে যেতে হবে। দেন এটাকে জাস্ট আমরা লিখতে পারি যে মিট হিয়ার, রাইট। সো এবার আমরা কি করব, যেহেতু এটা অটো সিলেক্ট অফ করে দিয়েছি, তো সেক্ষেত্রে জাস্ট এটা আমি একটু ছোট করি, সাইজটা আর একটু ছোট করতে পারি আমরা। ছোট করার পর জাস্ট এটাকে আমরা ধরে জাস্ট শিফট প্রেস করে ধরে এখান থেকে নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দিব, রাইট। সো এখন আপনি চাইলে এখান থেকে লেয়ার করে অটো সিলেক্ট এটা করে রেখে দিতে পারেন। সো এখানে এটার কাজটা কমপ্লিট হয়েছে। এখন জাস্ট এটাকে আমি জুম করে দিই। সো এবার আমরা কি করব, যে এটাকে জাস্ট টেক্সটগুলো এটা চেঞ্জ করে দিব, রাইট। সো এটার টেক্সট নিশ্চয়ই এটা থাকবে না, তো এখানে আমরা জাস্ট লিখতে পারি যে হ্যালো এভরিওয়ান মিট হিয়ার, ঠিক আছে, এরকম করে লিখে দিতে পারি। তারপর এখানে কিছু টেক্সট থাকতে পারে। এরপর নিচে মূলত আমাদের কিছু এখানে আমরা ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য জাস্ট এটাকে আমি উপরে দেই, এটাকে অফ করে দেই, ফাইন। সো ফটো অ্যাড করার জন্য আমরা কী করবো, জাস্ট এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিব। তো আমরা ধরুন যে একটা লাইনে কতগুলো করে আমরা ফটো নিব, এটা আগে প্রথমে আমাদেরকে ভাবতে হবে, রাইট। সো ধরুন একটা লাইনে আমরা 4টা বা 5টা করে আমরা নিতে পারি। তো ধরুন 4টা করে নিব। তো 4টা করে নিলে কি হচ্ছে যে আমরা 3টা করে এখান থেকে গ্যাপ নিতে পারি, এরকম 3টা করে সাইজে আমরা নিতে পারি, রাইট। তো সেক্ষেত্রে 3টা করে নিলে 3 4 12 হয়ে যাচ্ছে, রাইট। সো 4টা হবে। তো এইখান থেকে জাস্ট আমরা কী করছি, এটা একটা একটা কালার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দিলেই হবে। সো জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করি। সো এটা কপি করার পর জাস্ট এটাকে অ্যাডজাস্ট করতে হবে। কপি করলাম, দুইটাকে আবারও এটা কপি করে নেই, রাইট। সো এখানে কি হবে যে 4 জনের আমরা এখান থেকে ফটো অ্যাড করতে পারবো, রাইট। সো এইভাবে আমরা এখান থেকে কাজ করতে পারি। এবং আমরা জাস্ট এখান থেকে ধরুন এটার নিচে আমরা জাস্ট নাম অ্যাড করব। তো নামের জন্য কি করতে পারি, যে এটাকে আমরা জাস্ট সেন্টার অ্যালাইন দিয়ে দিচ্ছি। সেন্টার অ্যালাইন দেওয়ার পর মূলত এটার মধ্যে আমরা নাম অ্যাড করব। তো এখানে কি করতে হবে, যে আপনাকে অবশ্যই এটার যে টেক্সটের যে সাইজ, তো এই সাইজটা তো নিশ্চয়ই এত বড় হবে না, রাইট। সো আমরা জাস্ট এখান থেকে 25 বা 20 সামথিং আমরা নিতে পারি। সো এখান থেকে আমরা ধরেন লিখে দিচ্ছি, আচ্ছা মানুষের নাম লেখার থেকে আমার নামে লিখলাম। অথবা চাইলে আমরা কি করতে পারি, যে এটাকে আমরা ক্যাপিটালে করে দিতে পারতাম। তো আমি ধরুন যে আমার নামের টেক্সটটা আমরা ক্যাপিটালে করে দিচ্ছি। এবং এখান থেকে হচ্ছে ডেজিগনেশনটা দিতে হবে ফাউন্ডার, অথবা জাস্ট এখানে যেহেতু টেক্সট অনেক ছোট হবে, তো ফাউন্ডার গ্রাফিক স্কুল কমা দিয়ে লিখছি, রাইট। সো এরপর আমরা কি করতে পারি, যে এটাকে আমরা হচ্ছে এটা অফ করে দিতে পারি, দেন এইভাবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কি আছে, রোবটতে আছে। তো জাস্ট আমরা এটা নেক্সা আর ল্যাটো কিছু একটা দিতে পারি এবং এখান থেকে লাইট করে দিচ্ছি, রাইট। দেন এটাকে আমরা জাস্ট আরও ছোটো ফন্টে আমরা এখান থেকে করে দিব। সো এইভাবে হতে পারে এটা, রাইট। সো এরপর আমরা কি করতে পারি, যে এটাকে আমরা কপি করতে পারি। সো এইভাবে আমরা এটা কপি করলাম, কপি করে দিলাম এবং এগুলোকে জাস্ট এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, রাইট। সো এরপর কি করতে হবে, এখান থেকে গুগল থেকে আমাদেরকে ছবি নিয়ে আসতে হবে। তো আমরা ধরুন যে এখান থেকে লিখছি যে প্রফেশনাল পারসন, দেন এখান থেকে কিছু আমরা ছবি অ্যাড করব, ফটো অ্যাড করব, কপি ইমেজ, দেন এটাতে পেস্ট করছি, কন্ট্রোল টি প্রেস করছি, দেন এটার মধ্যে আমি এটা ইনপুট করব।
সো এটা কি নাম্বার 1 এর, রাইট? সো নাম্বার 1টা হচ্ছে কোনটা আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে নাম্বার 1, রাইট? সো এটার মধ্যে এটা ইনপুট করতে হচ্ছে এবং এরপর যে ইমেজ যেটা আছে ইমেজটাকে আমরা জাস্ট এখান থেকে প্লেস করে দিব। তো মানে যে কাপ নিয়ে আছে জাস্ট কাপটা আমি জাস্ট রাখছি না এখানে, ফাইন, এটা একটা হলো। সো এটা কি নাম্বার 1, দুইটাকে মিলে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করার পর এটাকে রাখছি কি নাম্বার ফটো 1, রাইট? এরপর আমরা এইভাবেই জাস্ট আরও কয়েকটা ছবি নিয়ে আসি এখান থেকে। ওকে, ফাইন। তো আমরা এখানে কি করলাম যে জাস্ট আমাদের এর সাথে কে কে কাজ করে আমাদের এই কোম্পানিতে, সেই কোম্পানির জাস্ট এরকম কিছু যারা এমপ্লয়ি আছে তাদের এখান থেকে ছবি সহ নাম, ডেজিগনেশন, এগুলো আমরা এখান থেকে অ্যাড করলাম। এবার নিচের দিকে আমরা আরও কিছু কাজ করব। তার আগে আমরা জাস্ট এই যে এই পর্যন্ত আমরা কি করি, একটা গ্রুপ করি, জাস্ট এটা হচ্ছে যে মিট হেয়ার লিখে দিই, রাইট? সো এটা কাজটা কমপ্লিট হলো। এখন জাস্ট নিচে আমরা একটা কাজ করব, সেটার জন্য আমরা ধরুন জাস্ট এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস যেটা আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস থেকে আমি জাস্ট এটা নিচ্ছি এবং একটু গ্যাপ দিয়ে জাস্ট এখান থেকে নিচ্ছি। মোটামুটি এরকম একটা সাইজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এটার যে ফিল কালার সেটি জাস্ট আমাদের এই কালারে দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে আমরা কিছু টেক্সট অ্যাড করতে পারি। লাইক ধরুন জাস্ট এখান থেকে এটা আমরা জাস্ট লেফট অ্যালাইন দিয়ে দিই। লেফট অ্যালাইন দেওয়ার পর এটাকে আমরা রোবোটোতে করতে পারি। সো রোবোটো রেগুলার, অ্যান্ড দেন এটার কালার হবে হোয়াইট, অ্যান্ড টেক্সটের যে সাইজ সেটা 25 করে দিচ্ছি। এখানে আমরা জাস্ট কিছু টেক্সট লিখতে পারি, নট শিওর হোয়াট ইউ নিড, রাইট? সো এখান থেকে আমরা আরও কিছু টেক্সট দিই যে লার্ন ইন সেকেন্ড which types of insurance match your business, রাইট? এটা দেওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারি যে এই টেক্সটটুকুর কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই টেক্সটের যে কালারটা সেই কালারে আমরা এই কালারে করে দিতে পারি, বাট এই কালার আর এই কালার যেহেতু সেম, তো এটা যেহেতু দেখা যাবে না, জাস্ট আমরা একটু এটার থেকে একটু লাইট করে দিব, জাস্ট একটু লাইট করে দিচ্ছি, হালকা একটু লাইট, এইভাবে এরকম করে আমরা এটা টেক্সটটা এখান থেকে বসিয়ে ফেলতে পারি, রাইট? সো কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এটাকে আমি আরও একটু ছোট টেক্সট করব, রাইট? সো এখান থেকে জাস্ট ছোট একটু টেক্সট করে নিচ্ছি এবং এই পাশে থেকে জাস্ট আমি এখান থেকে এই টেক্সটটা স্টার্ট করাচ্ছি, ফাইন। দেন এইটার সাথে এটাকে আমি জাস্ট এটা কী করবো, জাস্ট একটা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এবার অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর আচ্ছা এটাকে আমরা যদি আরেকটু ছোট করি তাহলে কেমন লাগে আমরা একটু দেখি, এরকম মেবি এখন ভালো আছে। এরপর আমরা রাইট সাইডে কী করতে পারি যে লার্ন মোর দিতে পারি এবং লেফট সাইডে যে টেক্সটটুকু ছিল এইটুকু এটাকে আমরা রেগুলার থেকে আমরা এটাকে চাইলে বোল্ডও করে দিতে পারি, এইভাবে, ঠিক আছে? বোল্ড করে দিতে পারি এবং এখানে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস নিব, নেয়ার পর এখানে আমরা একটা বাটন তৈরি করব এবং এই বাটনের কোনো প্রকার ফিল হবে না, জাস্ট আমরা এখানে স্ট্রোক দিব এবং স্ট্রোকে শুধুমাত্র হোয়াইট একটা স্ট্রোক আমরা এখান থেকে ইউজ করব এবং দেন এটার মধ্যে আমরা জাস্ট একটা টেক্সট লিখব, সেটি হচ্ছে লার্ন মোর, রাইট? সো এটা লেখার পর এটা যেহেতু বোল্ডে আছে, সো লার্ন মোর এটাকে আমরা জাস্ট রেগুলারে করে দিতে পারি। দেন কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এটার টেক্সট সাইজটা আমরা ছোট করে দিচ্ছি, অ্যান্ড দেন এটার সাথে এটা কি করব, জাস্ট এটার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিব। ঠিক করে দেওয়ার পর আমরা এটার সাথে কিন্তু আবার কি করতে পারি, এখান থেকে এই অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারি, ফাইন। সো এখানে এখন দেখি কন্ট্রোল এইচ প্রেস করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা এরকম করে দাঁড়াচ্ছে, রাইট? সো আমাদের ডিজাইনটা এই পর্যন্ত এখানে কমপ্লিট হয়েছে। এখন চাইলে কি করতে পারি, আমরা নিচে ওয়েবসাইটের ব্লগ সিস্টেমের জন্য আমরা কোনো একটা কিছু এখানে ডিজাইন করতে পারি। সেটার জন্য তার আগে আমরা এটাকে কী করি যে গ্রুপ করে ফেলি। সো এটা হচ্ছে যে লার্ন মোর দিতে পারি এখানে, ঠিক আছে?
এটার পরে আমরা জাস্ট নিচের দিকে এসে ফুটার ডিজাইন করতে পারি, আর আমরা নেক্সট পার্টে আমরা ফুটার ডিজাইনটা দেখব। তার আগে এই পর্বে আমরা দেখতে পারি যে এখানে আরও কিছু ছবি অ্যাড করে কিভাবে আমরা এখান থেকে ধরুন অন্য কিছু আমরা এখান থেকে তৈরি করতে পারি। সো এটার জন্য জাস্ট আমরা প্রথমেই একটা এখান থেকে রেক্টেঙ্গেল নেব, রাইট, রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেল নেওয়ার পর জাস্ট আমরা কি করছি যে পুরোটা জুড়ে আমরা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, ফাইন। সো দেওয়ার পর এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব, যে কালারটা আমরা আগে থেকে আমরা ইউজ করছি শুরু থেকে, সেই কালারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব এবং এখানে জাস্ট এটার অপাসিটিটা আমরা কি করব, কমিয়ে ফেলবো। সো অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে নিলাম। এটা আমরা ছোট করছি, জাস্ট এরকম ছোট থাকবে, কিন্তু এর উপর আমরা কি করব, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস ইউজ করে আমরা ধরুন যে 3টা করব। তো 3টা করলে কি হবে, 4টা করে আমাদেরকে ধরতে হবে, রাইট, 3 4 12। সো 1 2 3 4। সো 4টা আমরা কি করলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে এটা ধরব। সো ধরুন এখানে মোটামুটি আমরা আরেকটু বড় করে সাইজটা নিতে পারি, গজেটের মধ্যে আমরা ফটো অ্যাড করব। সো এই পর্যন্ত আমরা এরকম সাইজটা এটা নিচ্ছি। নো, এটা একটু বেশি আবার বড় হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এই পর্যন্ত আমরা এটা রাখছি এবং এরপর যেটা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা জাস্ট একটু নামিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত, ফাইন, এই পর্যন্ত নামিয়ে দিই। এবং এখানে যেটা আমরা তৈরি করেছি এই যে এটাকেই আমরা কি করব, কপি করব। কন্ট্রোল জে প্রেস করে জাস্ট এটা কপি করছি। কপি করার পর এবার দেখুন যে এখানে কিন্তু আমাদের কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এবার দেখুন যে জাস্ট এখান থেকে আমরা কি করব, চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে, ডিরেক্ট সিলেকশন টুলস, সেখান থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করছি এবং এই পাশে আসি, সেমভাবে এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ডিলিট করছি। এবার এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট মিলে আমরা দুটোকে সিলেক্ট করার পর জাস্ট শিফট প্রেস করে জাস্ট এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি ঠিক এই পর্যন্ত, রাইট। আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড যে অবজেক্ট যে শেপ যে পর্যন্ত আছে সে পর্যন্ত আমরা এটা রাখছি। রাখার পর এখানে এটার কালারটা আমরা কি করব, যে একটু চেঞ্জ করে দিব। দেখুন এই পর্যন্ত আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি এবং সরি, এটাকে যদি আমরা হোয়াইট করে দিই তাহলে নিচেরটার সাথে এটা বোঝা যাবে না। তো জাস্ট আমি রেড কালার করে দিচ্ছি। আর এখানে এটার যে কালারটা আছে এটার কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। সো এটা কালারটা হোয়াইট করছি এবং জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখানে লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো ইউজ করব। সো এটার নিচে যে দেখুন যে একটা ড্রপ শ্যাডো এখানে হয়েছে, সো এটা ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে ইউজ করব এইরকম করে। জাস্ট একটা ডিস্টেন্স দিয়ে দিব, মোটামুটি একটা লেভেলের ডিস্টেন্স দিয়ে যে সাইজটা একটু ছোটো করে এরকম একটা সাইজে আমরা ধরুন এই ড্রপ শ্যাডোটা এখান থেকে রাখছি। কন্ট্রোল এইচ প্রেস করে দেখি যে এখানে মূলত এরকম এটা শো করছে। মূলত আমরা এইখানে কাজটা করবো এরকম যে এইটার মধ্যে যে রেড অংশটুকু যেটা আছে, আমি রেড এটা রাখছি না, আমাদের যে কালার সেটাই আমরা এখানে ইউজ করি। এই অংশটুকুর মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করব এবং নিচে যে অংশটুকু আছে সেটার মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। তো এটার জন্য আমি কি করছি, জাস্ট দুটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটাকেই আমরা কি করব, কপি করব। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, দেখুন 4টা আমি সিলেক্ট করেছি ঠিকই, কিন্তু এখানে আমি গ্যাপটা রাখিনি, রাইট। সো এখানে আমাদের গ্যাপটা রেখে করতে হবে। সো জাস্ট এটাকে একটু জুম করে দেখি, ঠিক আছে, এটা এই পর্যন্ত আমাদের হবে। এবার কি করছি, এটাকে জাস্ট আমরা কপি করছি, এটাকে কপি করছি, রাইট। সো এখানে কাজটা কমপ্লিট হয়েছে। এখন আমরা জাস্ট এটার মধ্যে কি করব, ইমেজ ইনপুট করব, রাইট। সো ইমেজ ইনপুটের জন্য আমরা কি করছি, জাস্ট এখান থেকে ছবিতে যাচ্ছি। ধরুন আমরা এখান থেকে যেহেতু ইন্স্যুরেন্স লিখি, ইন্স্যুরেন্স হ্যাপি ফ্যামিলি, এখান থেকে আমরা ইন্স্যুরেন্স হ্যাপি ফ্যামিলির কিছু আমরা এখান থেকে ছবি অ্যাড করব এটার মধ্যে মূলত। সো জাস্ট এখান থেকে দেখুন এটা বোঝা যাচ্ছে তারা অনেক হ্যাপি ফ্যামিলি। তারপর আমি জাস্ট এটাকে এটার মধ্যে ইনপুট করছি। ইনপুট করার পর কন্ট্রোল টি প্রেস করছি। তারপর এটা নাম্বার কত, সো এটা 2 নাম্বারটাতে, রাইট। সো মেবি এইটা হবে, এটা নো, এটা না, ওকে এটা না, এটাই হবে মেবি। সো এটাই ঠিক আছে। এখানে আমরা জাস্ট কী করি, এটাকে আমরা একটা প্লেস করে ফেলি, সেটাকে নিচে নিয়ে আসি, তার মাথা কেটে গিয়েছে, আর একটু সাইডে,
ফাইন। সো আমাদের কি হলো যে একটা ইমেজ এখান থেকে আমরা ইনপুট করে ফেললাম। এইভাবে কি করব, আমরা আরও দুইটা ফটো এখান থেকে ইনপুট করব, অ্যাড করব। সো এটা হচ্ছে যে নাম্বার 1, দেন এটাকে এটা জাস্ট এখান থেকে ক্লিপিং ম্যাচ করে নিলাম। সো আমাদের এখানে কি হলো যে তিনটাকেই আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, রাইট? সো আমরা এগুলোকে একটা একটা করে গ্রুপ করতে পারি অথবা আলাদা আলাদা করে এইভাবে রাখতে পারি, সমস্যা নেই। সো এখানে আমরা জাস্ট সব কটা মিলে সিলেক্ট করার পর এটা লিখে দিতে পারি যে ফটো, ঠিক আছে? সো এটার কাজটা কমপ্লিট হলো। এবার আমরা কি করব, নিচে আমরা টেক্সট লিখব। তো আমরা একটা টেক্সট লিখে সবগুলোতে আমরা কপি করে করে দিতে পারি, রাইট? সো এরপর দেখুন যে আমি জাস্ট প্রথমটাতে আমি এখান থেকে লিখছি যে এটা কত তারিখে এটা পোস্ট হয়েছে। মূলত এটা ব্লগ লিখছি আমরা, রাইট? সো এটা ব্লগ, বিভিন্ন ওয়েবসাইটে আমরা হোম পেজে দেখতে পাবো যে তাদের যে ব্লগগুলো, রিসেন্ট যে ব্লগগুলো পোস্ট হয়েছে সেই ব্লগগুলো এখানে শো করে থাকে আর কি। সেই জিনিসগুলোই আমরা এখান থেকে অ্যাড করছি। তো এটার জন্য জাস্ট 10 করছি। সো 10 করার পর ধরুন এখান থেকে আমি দিতে পারি যে জানুয়ারি না, 1 জানুয়ারি। আচ্ছা, এখান থেকে কী লেখা হচ্ছে সেটা দেখা দরকার। সো এখানে আমরা ব্ল্যাক করে দেই, জানুয়ারি 2020, ঠিক আছে? আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে জাস্ট এটার কালারটা আমরা চাইলে কি করতে পারি যে চেঞ্জ করে দিতে পারি। লাইক ধরুন আমাদের যে কালার যেটা ছিল সেই কালারে আমরা এখান থেকে করে দিতে পারি এটা টেক্সটটা। সো এটা কমপ্লিট হলো। এখন কি করতে পারি, জাস্ট এটাকে আমরা নিচের দিকে এখানে আমরা কিছু আরও টেক্সট লিখতে পারি। যেমন এখান থেকে আমরা জাস্ট এইরকম একটা সাইজ নিচ্ছি। এখানে নেওয়ার পর এটার মধ্যে আমরা ধরুন টেক্সট লিখব। সো এটার জন্য আমি এখান থেকে 25 করি, ফাইন 25, ঠিক আছে, ওকে। দেন এটাকে আমরা জাস্ট এখান থেকে বোল্ডে করে দিতে পারি। বোল্ডে করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা টেক্সট লিখতে পারি যে হাউ লাইফ ইন্স্যুরেন্স helps you during financial insolvency, ঠিক আছে? সো এভাবে আমরা কিছু টেক্সট এখান থেকে অ্যাড করতে পারি। সো এটা 25, এটা অনেক বড় মনে হতে পারে, আমরা জাস্ট আরেকটু ছোটো করতে পারি, কন্ট্রোল ওকে, ঠিক আছে, এটা ফাইন, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে আমরা এই পর্যন্ত এটা রাখবো, কজ এখানে টেক্সট ছোট বড় বিভিন্ন প্রকার এটা হতে পারে। ফাইন। এরপর আমরা যেটা এটার যে সাইজটা এটা আমরা 13 করি। দেন দুইটাকে লেফট অ্যালাইনটা নেই, রাইট? দেন এটাকে আরেকটু নামিয়ে নিতে পারি এইভাবে। সো এবার কি করব, জাস্ট দুইটাকে টেক্সটটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে করে দেই, কজ এটা ফাইনাল কিছু না। ওকে, দেন এটা টেক্সট সহ সবগুলো মিলে এই যে ফটো পর্যন্ত আমরা কি করি, জাস্ট এটাকে নিয়ে নিই এই পর্যন্ত। সো এটা হচ্ছে কি ব্লগ, রাইট? সো এটা কমপ্লিট হলো। এবার আমরা কি করব যে পরবর্তী পর্বে দেখব যে কিভাবে এটার ফুটার ডিজাইনটা করতে হয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।